ভিপিএন লাগাইলে আছে না লোকেশন ঠিক করতে পারতাম যে আমরা কই যেতেছি। তোমরা একটা জিনিস দেখামু, এখন প্রায় লুপ্ত প্রায় এই ফুল গাছটা দুনিয়াটা পড়তেছে। এদিকে টিএসআর ক্যাম্পের ভিতরে আগুন ধরেছে আর উকাড়ে এদিকে পড়তেছে কত যাইতেছে যে। তো তোমরা একটা জিনিস দেখাই, এই যে শীটটি আছে শীটটি রং করছে বেশি কোনো হইতো না। লালমাটি একটা এমন একটা খারাপ জিনিস, যদি প্যান্টো বা জামা যেন লাগুক না আর উঠতো না, এটা হলো এমন একটা খারাপ জিনিস ছিল একটু বিরিয়ানি। তো এবারে কলেজের পরীক্ষা আমার কেনা জানি এত খারাপ হইতেছে। আর আমার ব্যাক টু মাই চ্যানেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আমি আছি পুরো ব্লগের উপকার। তো ছোট্ট একটা সিনেমেটিকের সাথে পুরো ব্লগটা শুরু করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regret. তো আমি যাইতে যাইতে যত ভালো ভালো জিনিস খাই তোমরা আমি দেখাবো আর দেখানোর চেষ্টা করবো। আমরা আছি এখন একটা মসজিদের সামনে। তো এই হচ্ছে গাইস মসজিদটা। আর আমরা এদিক দিয়ে আগে আমি যখন শুরু আসলাম তো যখন মামার বাড়ির যেতাম তো এই জায়গাটা দেখা পুরো ক্ষেত আসলাম, কোন তো সিজন নাই, কখন সিজন গেছে। তো এদিকে ক্ষেত লাগানো হইতেছে, ওই দেখো আমি একটু জুম করে দেয় তোমরা, এই যে ক্ষেত লাগানো হইতেছে। তো সেরা লাগে মানে কিতা কইতাম, আমার এই সাইডটা খুব ভালো লাগে। মানে এমন গ্রাম সাইড দেখলে তো মানে আমার মনটা জুড়ে জায়গা। আমরা রেল স্টেশনে ঘুরতে ঘুরতে, কারণ বিকালবেলা তো ঘুরতে ঘুরতে কই যাই আমরা নিজেও ঠিক চাই না, কারণ ভিপিএন লাগাইলে আছে না লোকেশন ঠিক করতে পারতাম যে আমরা কই যেতেছি। তো আমরা এখন আইছি ওই বাংলাদেশের উপরে যে রেলটা যাইব, তো এইটা এই রেলের রাস্তাটা গেছে এদিকে। তো আমরা গিয়ে দেখি আজকের ওয়েদারটা পুরো সেই দিতেছে সেই। আর এটা অনেক আগে আছে না এই মাঠটার মধ্যে ফুলাবেনে খেলতো, আর এই মাঠটা আরো সুন্দর ছিল। এখন তো লাল মাটি ভরে রয়েছে। লাল মাটি একটা এমন একটা খারাপ জিনিস, যদি প্যান্টো বা জামা যেন লাগুক না আর উঠতো না, এটা হলো এমন একটা খারাপ জিনিস। খুব সুন্দর সাইডে দিয়ে আর অন্য যাইবো, মানে এমন একটা লাগাইছে এক সাইডে আর কি, এই সাইডে না বলতে একটা সাইড লাগাইছে। পাথরটি যেন মানে এটি যখন ফাড়া বড় বড় পাহাড় যখন বুম ব্লাস্ট করে যখন ভাঙে, তখন ওই এই শ্বেত পাথরটা তো অনেক কিছু বাইরো, কতটা শ্বেত পাথর পাইছি আমরা। আমরা ওখানে আইছি ওই ব্রিজটার মধ্যে, এই জায়গাটা হলো সিদ্ধি আশ্রম ধরে। তো এই জায়গাটা তো যদি পরে একবার আমি শেষ। এদিকে দেখাই যে এদিকে তোমার নার্সারি চারা করে রাখছে। ও মাই গড, এনতে পড়লে আমি শেষ রে ভাই। আবার এদিকে একটা নামনের দিকে একটা রাস্তা দিয়ে দিছে, এই পথকার নাম তো আমি ঠিক কইতে না। এদিকে নামন যাবো, খালি সব দিয়ে যাবো তখন যাবো দূরে। রাস্তাটা যাইতেছি এদিকে হচ্ছে বাংলাদেশ, এই রাস্তাটা গেছে এদিকে। আর এদিকে হচ্ছে যাইলে রাম ঠাকুর কলেজ।
আর এদিক দিয়ে গেছে আরেকটা রুট। এর মধ্যে প্রতিটা জায়গার মধ্যে এরকম দিয়ে দিছে দাঁড়ানোর লেগে, লাইলে যদি মানুষ এই সাইডে দিয়ে আটে। আর আজকাল সানসেটটা তো সেই লাগতেছে দেখতে, তোমরা দেখতে পাচ্ছ এন থেকে দুনিয়াটা ইয়ে পড়তেছে। এদিকে টিএসআর ক্যাম্পের ভিতরে আগুন ধরেছে আর উৎকাড়ি এদিকে পড়তেছে, কত দূরে টিএসআর ক্যাম্প আর নয় আগুন উৎকাড়ি। এই তো পুরা ঘুরা পড়তেছে, এই তো ঘুরা পড়তেছে। এই হইলো সেই জায়গাটা, যে জায়গাটার ভিতরে খালি খেতা ছিল ওই দূরে, তো মধ্যে মাটি ফালাইয়া মধ্যে দিয়া রাস্তাটা বানাইছে। আর এই সাইডের মধ্যে পুরাটি খেত তোমরা দেখতে পাবে, এদিকে পুরা গরু টরু আর অনেকের বাড়ি ঘর আছে, তো খুব ভালো লাগতেছে দেখতে জায়গাটা। তো আর এই সাইডটা করছে তারা থেকে যে কাজ করছে তারা যারা বানাইছে, তো তারা এখানে যদি গাইজ আমি এন থেকে পড়ি পুরা শেষ, এন থেকে বুঝতে দিতেছে না কতক্ষণ, এই দেখ কতক্ষণ জুম করে বোঝা যায় যে কত উপরে আছি আমরা। এই তোমরা একটা জিনিস দেখামু, এখন প্রায় লুপ্ত প্রায় এই ফুল গাছটা, এটা লাগে সরস্বতী পূজার সময়। এই ফুল গাছটা এই হইলো এদিকে ওই দেখা যাইতেছে। তোমরা ফুল গাছটার নামটা কি তা কমেন্ট একটু জানাও, সরস্বতী পূজাত লাগে এই ফুলটা। তো আমার এই ফুলটা সেই লাগে যাইতেছে যে, তো তোমরা একটা জিনিস দেখাই, এই যে শীতটি আছে শীতটি রং করছে, বেশ কোনো হতো না, তারা রং করতেছে এদিকে। তারা রং টং করে এখন বাজিয়েছে। ওই একটা রেল রাস্তা বানানোর লেগে কত মানুষ পরিশ্রম করতেছে। রেল রাস্তা তো তৈরি হয়েছে গা, কিন্তু ওই এদিকে রং টং করে গেছে এক্ষুনি বোঝা যাইতেছে। এই তো তোমরা দেখো এখন ভালো করে শুকাইছো না এটা। আর আজকে তো ভাই সানসেটটা ভাই সেই দিতেছে সেই দিকে পুরাটা কইতে গেলে গ্রাম সাইডে পরে। আর এই পুরাটা গ্রাম সাইডের মধ্যে একটা দোকান দেখলাম পুরা মাঠের মধ্যে, এই যে মাঠের মধ্যে দোকানটা খুব ভালো লাগতেছে দেখতে। আর আমার আছে না সত্যি কথা কইতে, তোমরা যারা আমার ব্লগ আগে থেকে যাও তারা ওই কইতে পারবা যে আমার সবসময় আছে না গ্রাম দেখতে খুব ভালো লাগে। আমার এক্সাম আসলো, যার লেগে আমি ভিডিও কিচ্ছু ঠিক মতো করতে পারতেছি না। এখন থেকে কথা দিছি যে তোমরা প্রতিদিন একটা হইলেও আমি ভিডিও দিমু। আর ফেসবুকে আমি বিকালে দিমু 5টার সময়, আর সকালে 10টার সময় আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আয় পড়বো। তোমরা সবাই আমার ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখতে দাও আমার ফলো করে দেবো ফেসবুক পেজটা, আর যদি ইউটিউবে দেখতে দাও সাবস্ক্রাইব করে দিয়ে দেও। আর যারা যারা ফেসবুক দেখতেছো তারা ইউটিউবে যাও, যাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আইও। আর একটা কথা কই তোমরা রে, যে যখন তুমি ভালো কিছু করতে যাবে তখন তোমার পিছনে মানুষের লাগিয়ে যাবো যে এই জিনিসটা মানে সাকসেস যাতে নাও এর লেগে তোমার পিছনে লাগিয়ে যাবো। কিন্তু একটা জিনিস কি, যা যদি একটা জিনিসের মানে লক্ষ্যতে যে জিনিসটার মধ্যে তোমরা গিয়া পৌঁছাইবা, তো তোমরা সেই লক্ষ্যটার মধ্যেই লাস্ট পর্যন্ত থাকবা, দেখবা একদিন সাকসেস হইবে এই জিনিসটা।